বাসি পচা ভাত ফেলে দেবেন না। ফুটন্ত গরম দুধের উপর বাসি পচা ভাত ঢেলে দিন, এরপর দেখুন কি ঘটে। তৈরি হয়ে যাবে হাজার হাজার টাকা দামের নামি দামি কেক। বড় বড় বেকারিগুলোতে কিভাবে বাসি পচা ভাত দিয়ে আমাদেরকে কেক বানিয়ে খাওয়াচ্ছে তা নিজের চোখে প্রমাণ সহ দেখে নিন। অবাক হচ্ছেন, ভাবছেন এই আপু আবার কি বলছে, ভাত দিয়ে কিভাবে কেক বানানো যায়? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এখন থেকে হোটেল রেস্তোরাঁর চোরামি ধরার জন্য নিজেরাই ভাত দিয়ে এভাবে কেক বানাতে পারবেন। প্রথমে আমাদের লাগবে চাল। আপনাদের বাসায় যদি বাসি ভাত না থাকে আপনারা চাল দিয়ে এভাবে ভাত রান্না করে নিতে পারবেন। আমাদের অনেকের বাসায় কিন্তু বাসি ভাত থেকে যায়, আমরা সেই ভাতগুলোকে ফেলে দিই। এখন থেকে সেই ভাতগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। প্রথমে আমি চাল ধুয়ে নিচ্ছি। ভাত রান্নার যে প্রসেস থাকে সেই প্রসেসে কিন্তু আমি ভাতগুলো রান্না করে নিব। আপনারা বাসায় ভাতের জন্য যে চাল ব্যবহার করে থাকেন সেই চালই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে সুগন্ধির জন্য পোলার চালটা ব্যবহার করছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন ভাতটাকে ফুটিয়ে নিতে হবে। ভাত রান্না করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় নিয়ে কিন্তু ভাতটাকে রান্না করে নিতে হবে। ভাত রান্না কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো। এখন আমি একটা প্লেটের উপর ভাতটাকে নামিয়ে এটাকে ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। গরম ভাত কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, হালকা ঠান্ডা ভাতই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, যেহেতু বাসি ভাত ঠান্ডা থাকে। আচ্ছা, ঠান্ডা হতে ছড়িয়ে দেওয়ার পর আমি একটা প্যানের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমাদের গরম করে নিতে হবে। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করছি। 1 লিটার পরিমাণ দুধে আমাদের লাগবে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1 কাপ পরিমাণ চিনি। ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি। দুধটাকে একদম ফুটিয়ে আমাদের 1 লিটার থেকে হাফ লিটারের মতন করে নিতে হবে। দুধটা দেখতেই পাচ্ছেন একদম বলক চলে এসেছে। এরকম অবস্থাতেই কিন্তু আমাদের যে বাসি ভাত রয়েছে সে ভাতটা এর উপর ঢেলে দিতে হবে। জাল হতে হতে কিন্তু আমাদের রান্না করা ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ভাতটা সরাসরি দুধের উপরে দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু দুধটাকে আরো কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। 1 লিটার দুধের জন্য আমি এখানে 1 কাপ চালের ভাত ব্যবহার করছি। ভালোভাবে ভাতটাকে নেড়ে চেড়ে দুধের সাথে একদম মিশিয়ে নিতে হবে। ভাতটা কিন্তু একদম মিশে যাচ্ছে আর জাউ জাউ হয়ে যাচ্ছে। সোজা কথায় ভাত দিয়ে পায়েস রান্না করার সময় যেরকম একটা ফ্লেভার তৈরি হয়ে যায় এরকমই কিন্তু তৈরি হয়ে যাবে। একদম ঘন হয়ে যাওয়ার পর এই মিক্সচারটাকে আমাদের নামিয়ে নিতে হবে। আর কোনো কিছুই কিন্তু এখানে অ্যাড করার প্রয়োজন নেই। বাটির উপর আমি হালকা পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা গোল বা ডিম বাটি যে কোনো বাটি নিতে পারেন। এটার উপর সরাসরি আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আপনারা যে বাটিতে সেট করতে চান কেকটা সেই বাটিতেই ঢেলে নেবেন। আমি সম্পূর্ণটুকু মিশ্রণ সরাসরি এটার মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিব আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য। একটা স্প্যাচুলার সাহায্যে উপর দিকে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি, এতে করে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, উপরে কালারটা কিন্তু একদম হলুদ হয়ে যাবে। প্লেটটা একদম ফ্লিপ করে আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেক হয়ে গিয়েছে। ডেকোরেশনের জন্য আপনারা এখানে বাদাম, চেরি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আমি বাদামের কুচি আর এখানে কিন্তু চেরি ফল ব্যবহার করছি। আপনারা যে কোনো কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। কাটার সময় এবং খাওয়ার সময় কেকের থেকেও কিন্তু বেশি মজা লাগবে। তবে কিন্তু বড় বড় বেকারিগুলোতে জাপানি স্টাইলের রাইস কেক বানায়। এই রাইস কেক কিন্তু জাপানে অনেক বেশি পপুলার। সবাই কিন্তু নাস্তা হিসেবে এই রাইস কেকটা খেয়ে থাকে। আর এটা খেতে কিন্তু অনেক মজা, কোনো অংশে কেকের থেকে কম নয়। আমি টুকরো টুকরো করে কেটে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা যে কোনো ভাবে পরিবেশন করে নিতে পারবেন। এখন থেকে হোটেল রেস্তোরাঁতে যে এভাবে কেক কিনে খাওয়ার প্রয়োজন নেই, ঘরেই বানিয়ে নিতে পারবেন। তাদের বাসায় ছোট বাচ্চারা ভাত খেতে অনেক নখরামি করে, তারাও কিন্তু এই ভাতের কেক বানিয়ে তাদেরকে খাওয়াতে পারবেন। এতে করে বাচ্চারা ভাতের পুষ্টিটাও পেয়ে যাবে। আর এরকম সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।